দুইটা বোর্ডই ভালো হয়েছে, সে তো অনার্স পাইছে। হোয়াট ইফ তুমি আমার মতন, তোমার একটা বোর্ড খারাপ হয়েছে আর একটা বোর্ড ভালো হয়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার একটা বোর্ড ভালো হয়েছিল বা ওরাল প্যাথো, একটা বোর্ড খারাপ হয়েছিল। খারাপ বলতে মানে মোটামুটি লেভেলের, মানে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার একটু উল্টাপাল্টা দিয়েছিলাম। অ্যান্ড খারাপটাই যেহেতু আমার প্রথমে হয়েছে, তো ওই টাইমে না ওই নার্ভটা ধরে রাখা একটু টাফ। তোমার কাছে মনে হবে যে এখন আমার পরীক্ষা খারাপ হয়েছে, আমার সবকিছু খারাপ হবে আমার সাথে। অ্যান্ড ওই তাড়নায় লাকিলি আমার শর্টকেস লংকেস সুপার ভালো হয়েছিল, সুপার ভালো হয়েছিল। ওই কারণে অনেকে আবার শর্টকেস লংকেস ভুল করে, অনেকে গ্লাভস না পরে ধরছে, মিরর ডান হাতে ধরে না, এই কেস হয় নাই, বাট সাবধান মানে হয় না, ছোটখাটো ভুল করে ফেলছে। কজ ওই যে একটা প্যানিক থাকে যে ওই ভাইবাটা আমার খারাপ হয়েছে, আমি চলে যাই, আমার এখন সব খারাপ হবে। ব্যাপারটা এরকম না। তুমি ওপেনিং যদি তোমার ভালো না হয়, এন্ডিংটাও দেখা যায় যে ভালো হইতে পারে। পরের বোর্ড কিন্তু আমার ভালো হয়েছিল। সো আই থিঙ্ক আমরা সবকিছু কভার করছি, আতকিয়া নিজেই সবকিছু কভার করে ফেলছে। তো তোমরা থ্যাংক ইউ টু আতকিয়া। আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে লাইফে পরীক্ষা আসবে, পরীক্ষা অনেক দিবা, অনেক এক্সামে দিবা। যদি কোনো কারণে এক্সাম খারাপ হয় বা এক্সাম ভালো না হয়, নিজের উপর কখনোই কনফিডেন্স হারাবা না। কজ এটা মেয়ার একটা পরীক্ষা, যেটা তুমি আবার দিতে পারবা, কোনো প্রবলেম নাই। এটার জন্য কোনো মানে ভুল ডিসিশন বা আমার দ্বারা কেন হচ্ছে না, আমি কেন পারতেছি না, আমার মধ্যে কেন কনফিডেন্স নাই, আমার ব্যাচমেটরা পারতেছে আমি কেন পারতেছি না, নিজেকে ইনফিরিয়র ভাবার বা নিজেকে ছোট ভাবার কোনো দরকার নাই। তুমি তুমি এই জিনিসটা নিজের মধ্যে রাখবা, দ্যাট হার্ড ওয়ার্ক করলে একটা না একটা সময় তুমি অবশ্যই এটা রেজাল্ট পাবা। ঠিক আছে, নিজের উপর কখনোই কনফিডেন্স হারাবা না। রেজাল্ট যেমনই হোক না কেন, ইউ শুড বি পারসিভারেন্স, ইউ শুড নো ইয়োর ওয়ার্থ। তুমি কখনো কাউকে তোমার ওয়ার্থ ডিফাইন করতে দিবা না, যে হ্যাঁ তুই তো সাপ্লি খাইছিস, তুই তো ভালো করিস নাই, তুই তো এটা, তুই তো ওটা। তুমি কখনোই নিজেকে অন্যকে ছোট করতে দিবা না। কজ তুমি যদি নিজেকে ছোট করো, তাহলে অবভিয়াসলি অন্যরা সে স্কোপটা পাবে দ্যাট তোমাকে ছোট করতে। সো কনফিডেন্ট থাকবা। আমাদের এই প্রফেশনটার সাথে কনফিডেন্স জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইসব কোয়ালিটিসগুলো নিজের মধ্যে ডেভেলপ করো। শুধুমাত্র পরীক্ষা ভালো করলে, শুধুমাত্র অনার্স পাইলে, শুধুমাত্র বোর্ডে টপ করলেই যে তুমি খুব ভালো ডেন্টিস্ট হতে পারবা, শহরের একটা খুবই নামি দামি ডেন্টিস্ট হতে পারবা, বিষয়টা এমন না। ইউ শুড বি হাম্বল, ইউ শুড বি ডাউন টু আর্থ, ইউ শুড বি কনফিডেন্ট, ইউ শুড বি লাইক তোমার যত ভালো কোয়ালিটিসগুলো দরকার এখন থেকে স্টুডেন্ট লাইফ থেকে সেগুলো প্র্যাকটিস করো। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহর উপর অনেক 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 বিলিভ রাখতে হবে, অনেক অনেক বেশি তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহর উপর বিলিভটা তুমি সব সময় রাখবা, ঠিক আছে? যেটাই হোক যেমনই হোক, মনে রাখবা দ্যাট আল্লাহ তোমাকে কখনো ছেড়ে দিবেন না, আল্লাহ তোমার সাথে আছেন। অ্যান্ড এই কনফিডেন্স নিয়ে, আব্বা আম্মার দোয়া নিয়ে তুমি পরীক্ষা নিতে যাবা। অ্যান্ড অবভিয়াসলি পরীক্ষা ভালো হতে কে ঠেকাবে বলো? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আতকিয়া, থ্যাংক ইউ। আর আরেকটা শাহরুখ খানের কথা আছে কি, যে আমি আশেপাশে কাউকে দেখিই না, আমি খালি নিজেকে নিয়ে দেখি, নিজেকে নিয়ে ভাবি, অন্য কে কি করলো আমার কিছু যায় আসে না। এখন আমি, কারণ আমার কাছে ওই টাইম নেই, কারণ আমি নিজেকে বিল্ড আপ করি। শাহরুখ খান এটা ছিল। আর আজকে যেটা বললো যে অন্য কাউকে তুমি এটা বলতেই দিবা না, এটা একটা সাইকোলজিক্যাল রিজন কি, আমরা সেই মানুষটাই হয়ে যাই যে আমরা নিজেরা ভাবি, মানে উই বিকাম দ্য পার্সন হোয়াট উই থিঙ্ক ইন আওয়ার মাইন্ড। সো আমি যদি সবসময় ভাবি যে আমি হবে না, আমার দ্বারা কিছু হবে না, তাহলে ওইটাই হবে। আর যদি ভাবি আমি পারবো পারবো পারবো, আজকে যেটা বললো এটা আসলে ওয়ার্ক করে। সো ইয়া, দ্যাটস ট্রু। তো এই ছিল। থ্যাংক ইউ আতকিয়া। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। থ্যাংক ইউ।